দেখো এখানে এক নম্বর অঙ্কটা কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা, আগে মিনিটের কথা বলা আছে, পরে সেকেন্ডের কথা বলা আছে, ঠিক আছে? তাহলে দেখো কেমন করে হচ্ছে। মনে করো মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা দুটো এখানেই আছে, একদম 12টার এখানে, ঠিক আছে? তো প্রথমে সেকেন্ডের কাঁটাটার কথা বলছি, সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা কি যাবে, এদিক থেকে ঘুরে 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 আবার 12টায় যখন যাবে, তখন মিনিটের কাঁটাটা কোথায় যাবে? এইখানে গিয়ে পৌঁছাবে, তাই তো? তখন মিনিটের কাঁটাটা এখান থেকে এইখানে গিয়ে পৌঁছাবে। তাহলে সেকেন্ডের কাঁটাটা কি করছে? এক চক্কর লাগালো, অর্থাৎ এক পাক ঘুরলো, তাতে মিনিটের কাঁটাটা এক ঘর গেল। তাহলে তুমি যদি ঘর হিসাব করো, প্রত্যেকটা এখানে কটা ঘর আছে, মানে গ্যাপ গ্যাপ এখানে 60টা গ্যাপ আছে, 60, আর প্রত্যেকটা 1 সেকেন্ড করে আছে, তাই তো? তাহলে সেকেন্ডের কাঁটাটা যদি 60টা ঘর যায়, 60 অর্থাৎ 60 ঘর যাওয়ার পর মিনিটের কাঁটাটা যায় একটা ঘর। তাহলে মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার অনুপাত কি হচ্ছে? মিনিটের কাঁটা কতটুকু যাচ্ছে, এখানে 1 ঘর যাচ্ছে, আর সেকেন্ডের কাঁটাটা কতটুকু যাচ্ছে, 60 ঘর যাচ্ছে, তাই তো? মিনিট মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হচ্ছে, তো মিনিটেরটা আগে, সেকেন্ডেরটা পরে। এবার যদি তুমি অন্যভাবে বলো, কীরকম? সেকেন্ডের কাঁটাটা কত ডিগ্রি যাচ্ছে, ডিগ্রি দিয়ে যদি তুলনা করো, সেকেন্ডের কাঁটাটা কত যাচ্ছে, এক চক্কর ঘুরে আসা মানে 360 ডিগ্রি যাচ্ছে, তাই তো? সেকেন্ডের কাঁটা যাচ্ছে 360 ডিগ্রি। আর মিনিটের এক চক্কর ঘোরার জন্য মিনিটের কাঁটাটা কতটুকু যাচ্ছে, এই এতটুকু যাচ্ছে। তো এই এতটুকু ঘর কত ডিগ্রি? আমরা জানি কয় ডিগ্রি, 6 ডিগ্রি। কেননা এখানে টোটাল আছে কত, টোটাল আছে 360 ডিগ্রি, আর এখানে কয়টা ভাগ আছে, 60 ভাগ আছে। তাহলে একটা ভাগের কত ডিগ্রি আছে, 6 ডিগ্রি, তাই তো? তার মানে সেকেন্ডে যখন 1 সেকেন্ডে মিনিটের কাঁটাটা যতটুকু যাচ্ছে, সেটা হচ্ছে 6 ডিগ্রি সমান যাচ্ছে। তার মানে সেকেন্ডের কাটা গেলে 360 ডিগ্রি, আর সরি, মিনিটের কাটা ও সেকেন্ডের কাটা, মিনিটেরটা আগে হবে। তাহলে মিনিটটা কতটুকু যাচ্ছে, মিনিটটা যাচ্ছে 6 ডিগ্রি ইস টু 360 ডিগ্রি, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটার অনুপাত। কারণ সেকেন্ডের উল্টা লিখলে হবে না, মিনিটটা আগেই লিখতে হবে, সেকেন্ডেরটা পরে লিখতে হবে। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হয় দেখো, এটাকে কাটাকাটি করে 6 দিয়ে কাটো, এটা 1 হবে, আর এটা কাটলে হবে 60। ওই দেখো একই রেজাল্ট আসছে। তো যেভাবেই করো তোমার মানে রুলসটা যদি তোমার ঠিক থাকে, ভুল পথে যদি না যাও, তাহলে তোমার অঙ্ক হতে একদম অবশ্যম্ভাবী, তোমার অঙ্ক হবেই। সে তোমার একটু 2 লাইন বেশি অঙ্ক করতে হবে বা 2 লাইন কম অঙ্ক করতে হবে, অঙ্ক হবে, ঠিক হবে এবং সঠিক রেজাল্ট আসবে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে বি নাম্বারটা দেখো, এটা দেখো, এটা কি বলছে, একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। এগুলো সহজ সহজ, কিন্তু কিন্তু পরীক্ষায় কিন্তু আসে কিন্তু, ঠিক আছে? আমি করাচ্ছি মানে এটাই নয় যে আসে না, মাঝে মাঝে কিন্তু এগুলো অঙ্ক চলে আসে। একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। 1 সপ্তাহ, এই কথাটার মানেটা কি? 7 দিন, তাই তো? 7 দিন মানে 7 গুণন 7টা দিন হবে, দিন মানে 24 ঘন্টা, তার মানে 7 ইন্টু 24, বলে না দিবারাত্র সার্ভিস। তো সেরকম সপ্তাহে দিনে 24 ঘন্টা, আর হচ্ছে সপ্তাহে 7 দিন। তাহলে এত কি হবে, ঘন্টা, এই ঘন্টাটাকে
তুমি আরও 60 দিয়ে গুণন করে দাও, তাহলে এত কী হবে, এত মিনিট। তার মানে 1 সপ্তাহ সমান সমান 7 গুণন 24 গুণন 60 মিনিট। তাহলে এত মিনিটে স্লো হয়, দেরিতে চলে। দেরিতে চলে কতটুকু, 2 ঘন্টা 20 মিনিট। তো 2 ঘন্টা 20 মিনিট মানে 2 ঘন্টা 20 মিনিট মানে 2 ঘন্টা মানে কত, কত মিনিট, সব আমরা মিনিটে করিনি। 2 ঘন্টা মানে হচ্ছে 2 গুণন 60 অর্থাৎ 120 মিনিট। 120 মিনিটের সঙ্গে 20 মিনিট যোগ করলে হচ্ছে 140 মিনিট, তাই তো। 2 ঘন্টা 20 মিনিট মানে 140 মিনিট। তার মানে এত মিনিটে স্লো হয়, দেরিতে চলে এত মিনিট। তাহলে 30 ঘন্টায়, 30 ঘন্টায়, আচ্ছা 30 ঘন্টা মানে 30 ঘন্টা মানে কি 30 গুণন 60, এত মিনিট হয়ে যাবে। ঘন্টাকে মিনিট দিয়ে গুণন করলে, ঘন্টাকে 60 দিয়ে গুণন করলে মিনিট হয়। আবার এই টোটালটাকে 60 দিয়ে গুণন করলে তখন টোটাল সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 30 ঘন্টা মানে হচ্ছে এইটা, তাহলে এইটাতে কত স্লো হয়, তাহলে এত মিনিটে স্লো হয় 140 মিনিট, 1 মিনিটে স্লো হয় 140 বাই এটা হবে 7 গুণন 24 গুণন 60 এটা। তাহলে এত মিনিটে কত স্লো হয়, 30 গুণন 60, 30 ঘন্টা মানে এটা 30 গুণন 60 মিনিট, মিনিট হয়ে গেল। তাহলে কি হবে 140 নিচে হচ্ছে 7 গুণন 24 গুণন 60, আর এইটায় 1 ঘন্টায় 1 মিনিটের জন্য স্লো হয় এতটুক, তাহলে এত মিনিটের জন্য বাড়বে নিশ্চয়ই। তাহলে এটা গুণন হবে 30 গুণন 60, সেই 60 এই 60 কাটা, তাহলে হচ্ছে দেখো 3 10 30, 3 8 24, তাই তো। 7 দিয়ে এটাকে কাটলে 7 দুগুণে 14 20 হচ্ছে, এটা কাটলে 4 দুগুণে 8, 4 5 20, 2 দিয়ে 10কে কাটলে 5 5 5 25, 25 মিনিট কি হবে দেরিতে, মানে দেরিতে চলবে। 30 ঘন্টায় 25 মিনিট দেরিতে চলবে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কগুলোতে ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করা, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করাটা ভালো করে শিখে নেবে। 1 ঘন্টা, দেখো 1 ঘন্টাকে মিনিট করলে কি হবে, 1 গুণন 60 এত মিনিট হয়ে গেল। আবার এত মিনিটকে যদি 60 দিয়ে গুণন করো তাহলে কি হবে, 60 গুণন 1 60 মিনিট, তাহলে 60 মিনিটকে আরও 60 দিয়ে গুণন করলে তাহলে এত সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এইটা এইটা এটা তিনটা জিনিসই কিন্তু একই পরিমাণ। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, মানে হচ্ছে 3600 সেকেন্ড, 60 গুণন করলে 3600 সেকেন্ড হবে, ঠিক আছে। তো ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করলে কি করতে হয় ভালো করে মাথায় রেখো। আচ্ছা, এবার হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা কি আছে দেখো, সি নাম্বারটা কি আছে, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে, এটা মাঝে মাঝে অঙ্কে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে। কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। আমরা সাধারণত কি করব, 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 8টার ঘন্টা বাজতে কত 8 সেকেন্ড হয়ে যাবে, ডাবল করে দিব। না, 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগবে, তাহলে 8টার ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় লাগবে, এরকম করে দেবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে না। দেখো লজিকটা কি এখানে, 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। দেখো আমরা ঘড়িতে চলে আসলাম, বলছে 4টার ঘন্টা, অর্থাৎ এইখানে মিনিটের কাটাটা, আর হচ্ছে এইখানে হচ্ছে ঘন্টার কাটাটা, এদিকে যখন আসবে তখন কি হবে, যখনই দেখো কাটাটা যখনই 59 60 যখন হলো, 60 যখন হলো অর্থাৎ 4টা বেজে গেল, তখনই একবার একবার অ্যালার্ম দিল, ঢং, একবার হয়ে গেল কটায়, একদম 4টায়, হ্যাঁ। আচ্ছা, তারপর 1 সেকেন্ড পর, মানে একটা গ্যাপ 1 সেকেন্ড পর, এখানে 1 সেকেন্ড চলে গেল, 1 সেকেন্ড পর আবার একটা ঢং করে, অর্থাৎ 2 নম্বর ঘন্টাটা দিয়ে দিল। আবার এখান থেকে 1 সেকেন্ড পর, এটা 1 সেকেন্ড গেল, হ্যাঁ, এটা 1 সেকেন্ড গেল, আবার 1 সেকেন্ড পর আবার ঢং, 3বার হয়ে গেল কিন্তু, হ্যাঁ। এবার হচ্ছে আরও 1 সেকেন্ড পর,
4বার ঢং করে বাজলো। তাহলে এইবার দেখো এখানে ঘন্টা বাজলো 4টার সময়, একদম একটা ঘন্টা বেজে গেল। তারপরে 1 সেকেন্ড পর একটা বাজলো, 1 সেকেন্ড পর একটা বাজলো, 1 1 2 সেকেন্ড, আর এখানে একটা 3 সেকেন্ড। এই গ্যাপটা কি হচ্ছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড হচ্ছে গ্যাপ, তাই তো? তাহলে এই 3 সেকেন্ড গ্যাপের সময় লাগে কি বলছে দেখো, 4টার ঘন্টা বাজতে বলা আছে এখানে যে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ এই তিনটা গ্যাপ, 1 2 3, তিনটা গ্যাপের টাইম লাগে 4 সেকেন্ড। দেখো তাহলে গ্যাপ হচ্ছে বিরতি, বিরতি বিরতি হচ্ছে 3টি, অর্থাৎ 4টার ঘন্টা বাজতে বিরতি লাগে কটা? 3টা। তাহলে এখানে 7টার ঘন্টা বাজতে বিরতি লাগবে কয়টা? সবসময় 1 কম হয়, 7টা লাগবে। কেমন করে দেখো, যখন 8টার ঘন্টা বাজবে, দেখো আবার ছবিতে তোমাকে নিয়ে যাচ্ছি। মনে করো এইখানে আচ্ছা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, হ্যাঁ, এটাকে কেটে দাও এখন। তাহলে 8:59 থেকে 60 যখনই হলো তখনই একবার মানে ঠিক 8টার সময় একবার ঘন্টা বেজে গেল। ওকে, তারপরে 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 2 নাম্বার বাজলো, আবার 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 3 নাম্বার বাজলো, আবার 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 4 নাম্বার বাজবে, আবার 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 5 নাম্বার বাজবে, আবার 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 6 নাম্বার বাজবে, আবার 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 7 নাম্বারটা বাজবে। 7টা হলো, আরও একটা লাগবে। এবার গ্যাপ দিয়ে 1 সেকেন্ড গ্যাপ দিয়ে 8টা ঘন্টা বাজবে। তাহলে দেখো গ্যাপ কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে 7টা বিরতি লাগছে। এই 7টা বিরতিতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3টা বিরতি, 3টি বিরতির সময় লাগে 4 সেকেন্ড, তাই তো? তাহলে আমাদের 7টার বের করতে হবে। তাহলে একটি বিরতির সময় লাগে 4/3 সেকেন্ড। তাহলে 8টার ঘন্টা বাজতে গেলে 7টা বিরতি দরকার। তাহলে 7টি বিরতির সময় লাগবে 4/3 × 7। তাহলে কাটাকাটিতে যায় না, উপরে হচ্ছে 28/3। 28কে ভাগ করে দাও, কি হচ্ছে? 3 নং 27, 1 রইলো, 1 উপরে, নিচে হলো 3, তো কি হবে? সেকেন্ড হবে। এখানে সেকেন্ড আছে ইউনিট, তাহলে এটা সেকেন্ড হবে। ঠিক আছে, 9 সমস্ত 1/3 এত সেকেন্ড সময় লাগবে 8টার ঘন্টা বাজতে। এখানে একটা জিনিস মনে রাখবা, যখনই 4টার ঘন্টা বাজছে তার মানে 3টে গ্যাপ থাকবে, 8টার ঘন্টা বাজছে মানে 7টা গ্যাপ থাকবে, 7টা বিরতি থাকবে, মানে সবসময় একটা কম থাকবে। আরেকটা যদি তোমাকে কথা বলি, দেখো মনে করো পিলার, দেখো এই একটা পিলার, 2 একটা পিলার, 3 4 5 6 7, এইসবের ক্ষেত্রে এই পিলারগুলো মানে ঘন্টা ধরে নাও। তাহলে এখানে দেখো গ্যাপগুলো কটা হচ্ছে, যতগুলো পিলার আছে সবসময় একটা গ্যাপ কম, একটা কম হচ্ছে গ্যাপ। দেখো এটা 1 2 নম্বর গ্যাপ, 3 4 5 6, কিন্তু পিলার আছে কটা? 1 2 3 4 5 6 7। তো ঠিক সেরকমই এইরকম বিরতির বেলায় কি বলতো, সব সময় একটা করে কম থাকছে। যে কটা থাকবে এখানে যেরকম আছে ঘন্টা বাজে, তো ঘন্টা 8টার ঘন্টা বাজবে, তার মানে বিরতি থাকবে 7টা। যদি বলে 10টার ঘন্টা, তাহলে বিরতি থাকবে এখানে কটা? 9টা। ঠিক আছে, এই মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। যে কটা ঘন্টা বাজবে তার বিরতি থাকবে একটা কম সবসময়। তাহলে তোমার অঙ্ক যদি এখানে 6টার ঘন্টা বাজতে সময় লাগে, টাইম চেঞ্জ করে দিল 5 সেকেন্ড, ঠিক আছে?
6টার ঘন্টা বাজতে লাগে 5 সেকেন্ড, তাহলে 10টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? ব্যাপারটা এটাই, সবসময় একটা করে কম হচ্ছে। আশা করি বোঝা গেল 3টে অঙ্কই, দেখে রাখো। তো ঘড়ির অঙ্কগুলো কিন্তু সিম্পল, তার কারণ আমরা সবসময় ঘড়ি দেখি। ঘড়িটাকে একটু ভালো করে বিশ্লেষণ করলে, মনোযোগ দিয়ে ভাবলে জিনিসটা কিন্তু খুবই সহজ হবে। ভালো থেকো সবাই। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। যখন তুমি না বুঝবে, বন্ধু হয়তো বুঝলো, বন্ধু তোমাকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, আমি তো আছি তোমাদের সঙ্গে। অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি ভালো থাকবে সবাই। আবার দেখা হবে নতুন আরেকটা অঙ্ক নিয়ে।